এই মাজলিসটার দাম কত জানেন? নাজালাত আলাইহিমুস সাকিনা। এই মাজলিসের ভিতর সাকিনা বর্ষণ ইতিহাস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসতে পারবে, হোক সেটা ইসলাহি মাহফিল, হোক সেটা হালকায় জিকির, আল্লাহ পাক তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবে। কয় লক্ষ নাকি? আল্লাহ পাক দান করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? একটা নেকির দাম কত জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড় ইঙ্গিত করে বলছিলেন, যারা হজ করতে গেছেন উহুদ পাহাড় দেখছেন, পুরো উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয়, কি দিয়া বানাইয়া দেওয়ার পরে যেই মূল্য, তুলনা ছাড়া একটা নেকির তার চাইতে অধিক মূল্য হয়নি। আরো জোরে বলেন সুবহান। অনেকের কানে আওয়াজ পৌঁছার পরেও তারা আসতে পারে নাই। অনেকে শুনছে মাহফিল হবে, পাগলের মতো সুইটা চলে আসছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই মাহফিলকে আপনাদের কাছে ভালো লাগে? চলবে না থামবে? কতক্ষণ চলবে? সারা রাত। মধু কিন্তু উপকার জিনিস। কথা ঠিক নেবে ঠিক? মধু খাইলে উপকার আছে না নাই? অতিরিক্ত খাইলে কিন্তু ক্ষতি। কথা ঠিক নেবে ঠিক? আপনাদেরকে আমি কষ্ট দেব না। অতিরিক্ত খাইলে মধু ক্ষতি, তো অতিরিক্ত খাওয়া যাবে না। আমরা কম কম খাবো নাকি? আপনাদের কাছে মাহফিল ভালো লাগে? পরীক্ষা ছাড়মু মাঠের ভিতরে, ফেল তো করবেন না ইনশাল্লাহ। আমি তাকবীর দেবো, যুবক রব থাকবেন, খালি মুরব্বীরা জবান খুলে তাকবীরের স্লোগান দেবেন। যুবকরা কেউ দেবেন না, খবরদার। মুরব্বীরা রেডি? রেডি তো? নারায়ে তাকবীর। যুবকরা দিছেন টেছেন নি? খবরদার দেওয়া যাবে না। মুরব্বীরা চিন্তা করে, হুজুর বুঝতে পারেন, আর একটা বার চান্স দেন। যুবকরা খবরদার কেউ দিয়েন না, লাস্ট চান্স। লিল্লাহে তাকবীর। এখন মুরব্বীরা অফ থাকবেন, যুবক গোপালা। মুরব্বীরা খবরদার দেওয়া যাইবে না। যুবক রেডি? লিল্লাহে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, এদি মুরব্বীরা ফেল হয়ে গেছে। কারণ কি? কজর 50 বছর 60 বছর উড়াই তুড়াই যাইছে, আর ওড়েলা কথা কান্নাকা। হারাম খাইতে খাইতে কলবটা হারাম হয়ে গেছে। এখন ভিতর থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ বের হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রে হে ডাক রে বান্দা, মাওলা রে হে ডাক। সবাই আল্লাহ রে হে ডাক রে বান্দা, মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ। ঠিক না বেঠিক? আল্লাহ রে হে ডাক রে বান্দা, মাওলা রে হে ডাক। জোরে ডাক দেন আল্লাহ। জবান খুলে ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু? কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? চৈত্র মাসে কারা দেশে জমিনি মাঝে ধুলা। কারা দেশে? কারা দেশে? কারা দেশে? মালিক আছে? বিশ্বাস হয়? পিছন দিয়ে কথা বলে না, মালিক আছে। বেগুন গাছে কে দিল রে বেগুন এত মোটা? আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। নারায়ে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কে দান করছে? জোরে বলেন, কে দান করছে? পশু পাখি কয় না কথা, আরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা? ওরে মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আল্লাহু আকবার। কেডা পাকায়? মালিক আছে? বিশ্বাস হয়? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে।
হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে মেলে মেলে, আর মেলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। জোরে ডাক দেন আল্লাহ, সবাই জবান খুলে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, আল্লাহু আকবার। ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, সবাই কোথায় গেলে তোমার পাইবার আসে, ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, বয়ানের ময়দানে করলাম বিছানা। আবার জোরে ডাক দেন আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। চলবে মাহফিল? ভালো লাগে? ভালো লাগে না? কার কার কাছে হাত জাগান, নারায়ে তাকবীর। সবার কাছে লাগে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতে যে আয়াতখানা পাঠ করছি পরিচিত একটা আয়াত, অনেকবারই শুনছেন, আর হুজুরা আলোচনা করছে, সবাই জানেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বলছি? কথা হয় না। কোন মোল্লা মৌলবী বলছে? কোন পিসাব বলছে? কে বলছে? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ।